মিল্টন, জগন্নাথ হলের সামনে আপনি ছিলেন এর আগে। আপনার মাধ্যমে সেই জায়গার ছবিটা দেখেছি। সময় অনেকটা গড়িয়েছে। এখনকার আপডেটটা একটু জানাবেন। কি পরিমাণ মানুষের সমাগম দেখলেন, কি বললেন তারা? শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রাকিব, যেমনটি এর আগের বার বলছিলাম যে আসলে তখনও সমাগম হয়নি, কারণ এবছর একটি বিশেষ পরিস্থিতি, রমজান এবং সব মিলিয়ে। কিন্তু আমরা এখন কিন্তু দেখছি যে হাজারো মানুষ কিন্তু শহীদ মিনারের যে প্রভাত ফেরি, সেই প্রভাত ফেরিতে এসে উপস্থিত হয়েছে। বিভিন্ন সংগঠনের মানুষ যেমন আছেন, তেমনি ব্যক্তি মানুষরাও আছেন। তারা এসেছেন এবং তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এই মুহূর্তে শহীদ মিনারের মূল বেদি থেকে পলাশীর মোড় পর্যন্ত কিন্তু মানুষের যেই ভিড়, যে লম্বা লাইন, শ্রদ্ধা জানাতে ইচ্ছুক মানুষের যে লাইন, সেই লাইন ছড়িয়ে পড়েছে। এবং আমরা কথা বলছিলাম যারা এই শ্রদ্ধা জানাতে এসেছেন তাদের সঙ্গে, এবং তারা বলছিলেন যে একটি নতুন পরিস্থিতিতে, একটি নতুন বাস্তবতায় বাংলাদেশে এবার নতুন সরকারের অধীনে যেই ২১ পালিত হচ্ছে, এবং ২১-এর যেই মূল চেতনা ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং স্বাধীনতা, মুক্তি, সেই বিষয়গুলো আবারও নতুন করে সামনে চলে এসেছে। এবং রাজনৈতিক নানান টানাপোড়েনে আবারও ২১-এর যে চেতনা, অর্থাৎ ২১ মানে মাথা নত যে না করার যেই চেতনা, ২১ মানে যে সকল মানুষের যে সমান অধিকারের যেই চেতনা, সেই চেতনাকে সামনে আনবার কথা বলছিলেন কেউ কেউ। এবং তারা বলছিলেন যে সকল ধরনের উগ্রবাদ, সকল ধরনের মৌলবাদকে রুখে দাঁড়িয়ে মানুষের যে কথা বলবার এবং মানুষের জন্যে সমানাধিকারের যেই সংগ্রাম চালিয়ে নেওয়ার, তার চেতনার কথা তারা আবারও বলছিলেন। এবং আমরা কথা বলেছি ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের সঙ্গেও। তারা বলছিলেন যে ২১ একই সঙ্গে মাতৃভাষার যেমন লড়াই, বাংলা ভাষা প্রতিষ্ঠার যেমন লড়াই, তেমনি সারা পৃথিবীর মাতৃভাষা প্রতিষ্ঠার লড়াইও। ফলে ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরা তারা যেন তাদের ভাষায় কথা বলতে পারে, তাদের ভাষার যেন সাংবিধানিক স্বীকৃতি হয়, সেই চেতনাও কিন্তু ২১ তাদের শিখিয়েছে, এবং তারা সেই চেতনার কথাও আমাদেরকে বলেছেন। ফলে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে যেই প্রভাত ফেরি আসলে মধ্যরাত থেকে আমাদের এখানে শুরু হতো, এবং এবার কিছুটা একটি পরিবর্তিত পরিস্থিতির কারণে এই প্রভাত ফেরি আসলে প্রভাতে শুরু হয়েছে। এবং এখন যত সময় বাড়ছে, সূর্যের তেজ যত বাড়ছে, মানুষের সমাগমও কিন্তু তত বাড়ছে। এবং আমরা যেটি দেখেছিলাম যে শহীদের মিনারের বেদিতে যেখানে মানুষের উপস্থিতি কিছু খানিকটা বিরল ছিল, সেই বেদি ছাপিয়ে এখন পুরো প্রভাত ফেরির কিন্তু শুরু হয়েছে পলাশীর মোড় পর্যন্ত থেকে, এবং পলাশীর মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত আমরা দেখছি লোকে লোকারণ্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, এবং তারা শ্রদ্ধা জানাতে এসেছেন এবং তারা